আগের পর্বে আমরা দেখিয়েছি নেপালের কাঠমান্ডু শহরের এক জনপ্রিয় স্থান সাঙ্গা। এবার আমরা যাব কাঠমান্ডু শহরের পশ্চিমে কাঠমান্ডু উপত্যকার একটি পাহাড়ের চূড়ায় অবস্থিত প্রাচীন বৌদ্ধ ধর্মীয় মঠ স্বয়ম্ভূনাথের মন্দির। স্বয়ম্ভু দর্শনের জন্য দিতে হবে নেপালি টাকায় 50 টাকা মাথা পিছু। এটি হলো নেপালের প্রাচীনতম ধর্মীয় স্থানগুলির মধ্যে একটি। এই স্থানে বহু নেপালি পর্যটকের সাথে সাথে ভারতীয় তো আছেই, তার সাথে বিদেশি পর্যটকদেরও দেখা মেলে। স্বয়ম্ভূনাথের বেশিরভাগ বৈশিষ্ট্যই নেওয়া হয়েছে বৌদ্ধ ধর্মের বজ্রযান ঐতিহ্য থেকে। মূল প্রাঙ্গণটির দিকে যেতে হলে দুটি পথ আছে, তার একটি হলো এই সিঁড়ি পথ। কাঠমান্ডুর শক্তিশালী রাজা প্রতাপ মল্ল 17তম শতাব্দীতে এই সিঁড়িটি নির্মাণ করেছিলেন। তিনি সহ অসংখ্য হিন্দু রাজা এই মন্দিরে তাদের শ্রদ্ধা নিবেদন করেছেন। 365টি সিঁড়ি আছে। এখানে দোকান, রেস্তোরাঁ এবং হোস্টেলও আছে। প্রাঙ্গণটি একটি স্তূপ, বিভিন্ন মঠ এবং মন্দিরের সমন্বয়ে গঠিত, যেগুলি কিছু তৈরি হয়েছিল লিচাভি যুগের আমলে। স্বয়ম্ভূনাথের মন্দির থেকে পাখির চোখে কাঠমান্ডু উপত্যকা। সম্রাট অশোক খ্রিস্টপূর্ব 3য় শতাব্দীতে এই স্থানটি পরিদর্শন করেন এবং পাহাড়ের উপর একটি মন্দির তৈরি করেছিলেন, যা পরে ধ্বংস হয়ে যায়। স্তূপের গায়ে বুদ্ধের চোখ ও ভ্রু আঁকা আছে। এই স্থানটি বৌদ্ধ ও হিন্দু উভয় ধর্মের কাছেই সম্মানিত।
ব্যাপক পরিমাণে বানর থাকার কারণে এই মন্দিরটিকে মানকি টেম্পল হিসাবেও পরিচিত। এইসব বানরকে নেপালিরা পবিত্র দূত মনে করে। তাদের ধারণা বুদ্ধ দেইতি মঞ্জুশ্রীর মাথা উকুন থেকে এই সমস্ত বানরের জন্ম এবং তারা এখানে তার সময় থেকেই রয়েছে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হল 2015 সালের ভূমিকম্পে কোনো ক্ষতি করতে পারেনি এই স্থানে। তাহলে আজ এই পর্যন্ত, আবার দেখা হবে পরের পর্বে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।